তৌফিক দিন আল্লাহ, অসুখ বিসুখ আল্লাহ থেকে আপনি হেফাজত করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে চলে গিয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন 50 টাকা, বাপজি বলে যাব এসেছি আপনার কাছে, একটুখানি দোয়া করে দিয়ে যাব, কারণ গোরস্থান ময়দানে একটুখানি যেহেতু আদায়ের জন্য বলেছে, আমি তাই বলছি যে এটা আমার জন্য নিয়ে যাব না, এটা আপনার গ্রামে, এটি একটি বড় গোরস্থান, যে গোরস্থানে মাটি হবে আমাদের আসল ঘর, কারণ এই ঘরে আমাদের সকলকে আসতে হবে। একটু চটচট করে যদি আপনারা পারে যান, যে যা পারবেন একটু চটচট করে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। যদি মনে করেন মৌলভী সাহেব পাকপাজাতনের নামে 1000 টাকা করে দিয়ে দেব, ইনশাআল্লাহ সকলের জন্য শেষে একটা আমি বড় করে দোয়া করব, অতঃপর ইনশাআল্লাহ চলে যাব। তো আমি বলতেছিলাম নবী পাক আমার আপনার বলছে যাও এ সাহাবী ওই পাহাড়ের পদদেশে ওই পারে চলে যাও। সাহাবী চলে গেল, যাবার পরে দেখছে একটা কালো হাবশি রঙের গোলাম মাথায় এক কলসি পানি নিয়ে গুটি গুটি মনিবের বাড়ির দিকে যাচ্ছে। আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা করেছে দান। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়াবি মাসআলা। আরেকজন 50 টাকা, একটু চটচট করে দিয়ে দেবেন। 200 টাকা আরেকজন, একটু চটচট করে দিয়ে যাবেন। মা বোনদের তরফ থেকে কিছু ছেলেরা গেছে গো, মায়েরা দেন। এখানে মনোহারি বসেছে নাকি? বসেনি তো? বসেছে? তাহলে তো চুরিমালা কিনে ফিরে ফেলবে ঘর। হ্যাঁ, আজকে কিনতে হবে না ওগুলো, জান্নাতে আল্লাহ চুরিমালা লাগিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, জান্নাতে চুরিমালা নাই, সব আছে জান্নাতে, কিছুরই অভাব নাই, জোরে বলেন। এমন এমন মালা চুরি আছে বুঝলেন জান্নাতে, আল্লাহ পরিয়ে দেবে তো একদম বুঝলেন। পৃথিবীর যত নায়ক নায়িকা সব ফেল, জান্নাতের যা সাজ, কারণ এমন কোন জিনিসের অভাব জান্নাতে আল্লাহ রাখেনি, জোরে বলেন। এই দেখেন চাচা আমার বসেছিল, ভাবছে মৌলভী সাহেব যেহেতু বলছে 100 টাকা আছে 100 টাকায় দিয়ে দেবো, যা 100 টাকা করেছে দান, দানকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আপনি কামাইতে বরকত দান করুন, হায়াতকে দীর্ঘ করে দিন আল্লাহ, বালা মুসিবত থেকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মুসিবত যদি এসে যায় খুব মুশকিল না? রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, তুমি মুসিবত থেকে বাঁচতে চাইলে বেশি বেশি সাদকা করো, জোরে বলেন। সাদকা শুরু, মাহরুম হবেন না। আমি বলেছি যেটা পারবেন, আমি তো চাপ দিইনি আপনাকে। একটা 1000 টাকা বলেছিলাম, যাদের সামর্থ্য আছে তারা দিয়েছে, এখনো ইনশাআল্লাহ যাদের সামর্থ্য আছে দিয়ে দেবে, বাদবাকি আপনার সামর্থ্য মোতাবিক একটু চটচট করে দিয়ে দেবেন, ইনশাআল্লাহ ওয়াজকে সামনের দিকে এগিয়ে দেব। একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে আসুক যতই তুফান, আমি কভু তো ডরি না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। সৃষ্টির প্রথমে মুহাম্মদ, অঙ্গ যে নূরে আহমদ, জোরে 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 জোরে। সৃষ্টির প্রথমে মুহাম্মদ, অঙ্গ যে নূরে আহমদ, কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রাব্বানা, জোরে জোরে বলেন। আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুল বলেছে 1000 চেয়েছে 2000, কয়েস বলছে 1000, জিন্দাবাদ বলেন।
আল্লাহ মাইনুল ও কয়েসের উভয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করে দিন আল্লাহ। দুনিয়ার জমিন থেকে যখন অন্ধকার করে আসবে ইমানি হালাতে আসার তৌফিক দিন আল্লাহ। কবরখানাকে আল্লাহ আপনি তার আত্মীয় স্বজন যারা কবরে এসে গিয়েছে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানার কুশাদা করুন, মানোয়ার করে দিয়ে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি হিসাবে কবুল করে নিন। দুইজন 100 করে পাঠিয়ে দিয়েছে দান, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ তাদের কামাই রোজগার থেকে নিয়ে স্বামী স্ত্রী মহব্বত থেকে নিয়ে পরিবারের সুখ শান্তি থেকে নিয়ে সকল দিককে আল্লাহ আপনি সুন্দরভাবে সুখ শান্তি দিন পরিবারে, এমন করে বিবি বাচ্চা নিয়ে দুনিয়াতে ইসলামের চাদরে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন আল্লাহ। দুনিয়া বিবালা দুনিয়ায় দাফন করে দিন, আসমানি বালাকে আল্লাহ আপনি আসমানে উঠিয়ে নিন। আল্লাহুম্মা আমিন বলেন। আচ্ছা, এদিকে পাংখাটা লাগছিল, কি হলো গো? পাংখা হঠাৎ করে উল্টে পাল্টা চলছে নাকি? পাংখার বাতাস আছে না? হ্যাঁ, মুস্তাফা মন্ডল 1000 টাকার দাতা জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। 1000 টাকা মুস্তাফা মন্ডল। আর কেউ আছে? একটু চটচট করে বলে দিন। দুজনে আরো 100 করে করেছে দান, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। এমন করে গোরস্থানের জন্য করেছে দান আল্লাহ, মৃত্যুটা যেন ইমানি হালাতে হয় তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন বলেন। একটা দোয়া পড়ে দেব, এই গোরস্থানে ইনশাআল্লাহ যতজন আযাব আছে মুসলমান সবারই আযাব মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, মুসলিমের হাদিসে আছে। ইনশাআল্লাহ পড়বো ওই দোয়াটা, এই গোরস্থানে পড়ে যাবো, যেহেতু গোরস্থান তো এটা, দোয়াটা পড়ে যাব। এই দেন আরেকজন ভাই আমার 100 টাকা করে গিয়েছে দান, দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আরেকজন ভাই আমার এসে 100 টাকা, কয়শো টাকা ভাই? 200 টাকা করেছে দান, দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। আরেকজন 100 টাকা করেছে দান, দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আনসার মারা গিয়েছে, যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়ার জমিনে রাখা গিয়েছে, বাবার জন্য বলছে 500 টাকা করে দিলেন দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে বাবার কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন। আল্লাহুম্মা আমিন। সারবানু বিবি 1000 টাকার দাতা জিন্দাবাদ। এই দেখেন দেখেন 1 পুটলা টাকা মায়েরা পাঠিয়ে দিয়েছে আল্লাহ। এই দানগুলো পাঠিয়েছে মায়েদের তরফ থেকে, দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নি আল্লাহ। আপনি মায়েদের হায়াতকে দীর্ঘ করুন আল্লাহ, তাদের পরিবারে সুখ শান্তি দান করুন আল্লাহ। মায়েদেরকে মা ফাতেমার সঙ্গে বানিয়ে দিন মৃত্যুর পরে আল্লাহ, যাতে করে মা ফাতেমার সঙ্গে জান্নাত যেতে পারে। এ মায়েরা এই তৌফিক মায়েদেরকে দান করুন আল্লাহ। কারণ রাসূল আমার দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে ভালোবেসেছে বেশি তারা ছিল আপনার মহিলা। নবী বলেছে, আমি সবচেয়ে পুরুষের চেয়ে মহিলাকে বেশি ভালোবাসি। 1 পুটলা টাকা দিয়েছে, রামিজ 500 টাকা আল্লাহ করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করুন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন ভিটাপাড়া থেকে এসে বাপ ইন্তিকাল করেছে, বাপের কথা স্মরণ করে যোগ্য ছেলে বলছে 1000 টাকা দেব, পকেটে 500 টাকা আছে দিয়ে দিয়েছে, পরে বলছে আরো 500 টাকা পাঠিয়ে দেব। আল্লাহ আপনি এই দানকে কবুল ও মঞ্জুর করে তার পিতার কবরখানাকে কুশাদা করে দিন, মানোয়ার করে দিন, জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ বলেছে, পৃথিবীতে যে বাপ একটা নেক সালে সন্তান রেখে গেল ওই বাবার জন্য ছেলেটি সাদাকায়ে জারিয়া। দুজনে আর 100 করে করেছে দান, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ, কারণ আপনি শান্তি দেওয়ার মালিক, আপনি সুখ দেওয়ার মালিক আল্লাহ। আপনি সকলকে সুখ শান্তিতে দুনিয়ার জমিনে জীবন যাপন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজটাকে সামনে বাড়িয়ে দিই। নবীর 2 জন সাহাবী পাহাড়ের ওই পারে গিয়ে দেখছে কালো গোলামটির মাথায় 1 কলসি পানি, গুটি গুটি পায়ে মনিবের বাড়ির দিকে যাচ্ছে। আমার নবী পাকে সাহাবীরা বলল, এ গোলাম কোথায় যাওয়া হবে? বলে মনিবের বাড়ি। বলে আর যাওয়া হবে না। বলে কেন? আল্লাহর নবী তোমাকে ডেকেছে। গোলামটি ইহুদি গোলাম ছিল,
বলে নবীকে আমি তো চিনি না, নবী কাকে বলে আমি জানি না। নবীর সাহাবীরা বলল জানতে হবে না, চলো নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবীরা গোলামটাকে ধরে আমার নবী পাকের দরবারে নিয়ে আসলো। নবী পাক আমার গোলামকে বলছে, গোলাম আমি রাসূলুল্লাহ তোমাকে ডেকেছি, কারণ আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কলসি থেকে আমি সাহাবীদেরকে পানি পান করাবো। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী না, কি বলে হ্যাঁ, এইটা কলসি পানি এত সাহাবী কি করে হবে? নবী বলে, গোলাম রে দেখ, নবী পাক আমার সাদা তুংলিকে কলসির মধ্যে ডুবিয়ে দিলেন। নবী পাক সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা এই কলসি থেকে পানি টেনে নাও। সাহাবীরা পান করার জন্য আপনার একে একে পান করতে লাগলো, তাদের মিশকের মধ্যে ভরে নিল, এমনকি পশুকে পর্যন্ত পান করালো। আল্লাহর নবীর সাহাবীরা পান করা কমপ্লিট হয়েছে। গোলামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে নবী পাক আমার গোলামকে বলছে, এ গোলাম, এ গোলাম দেখ তো তোর পানিটা কম হয়েছে কি হয়নি। গোলাম কলসির ঢাকনা উঠিয়ে দেখছে কিঞ্চিত পরিমাণ পানি কম হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে অনেক জ্যোতিষী দেখেছি, পৃথিবীর জমিনে অনেক জাদুকর দেখেছি, পৃথিবীর জমিনে অনেক মনোঋষি দেখেছি, আপনার মতো পৃথিবীতে মানব দেখতে পাই না। আপনি কোন জ্যোতিষী নন, আপনি কোন জাদুকর নন, আপনি পৃথিবীর জমিনে অন্য কোন মনোঋষি নন, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের দূত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেছিল, গোলাম, ওরে গোলাম তোর কলসি থেকে যেহেতু আমি রাসূল এতটা মানুষকে পানি পান করিয়েছি, এবার তুই বল আমার কাছে কি নিবি, তুই যা চাইবি আমি নবী তোকে সেটাই দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামকে নবী বলেছিল, যা নেবি তাই দেব। গোলাম যদি বলতো জান্নাত নেব, নবী তাকে জান্নাত দিয়ে দিত। গোলাম যদি বলতো ইয়া রাসূলুল্লাহ রাজত্ব নেব, আমার নবী দিতে পারে না, পারে না, পারে না। হ্যাঁ, আর এখন বলছে যে কিয়ামতের নবীর কি হবে ওটা নবী জানে না, তা আমাদেরকে কি করতে পারে? হাই 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 হাই, কিয়ামতের নবীর কি হবে ওটা নবী না কি জানে না। এ তো হিন্দু ধর্মের, হিন্দুর চেয়েও এরা খারাপ। কারণটা কি? হিন্দু ধর্মে একটা আপনার কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের মধ্যে আছে এইভাবে, তসলিলন্তরে মিলোচ্ছাচার্যেন সম্ভাবিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষ শাখা সম্ভাবিত নিপ্রসেচ মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসিনে তীব্র সুরনসাই বহুমায়া প্রবর্তিনে। তাদের কিতাবের মধ্যে লেখা হয়েছে এইভাবে, শোনো পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে একটি মরুর প্রান্তরে, তার আখলাক চরিত্র দেখে মানুষ দলে 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 যাবার পরে মুহাম্মদের কাছে হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল, শুনে রেখে দে, পৃথিবীর জমিনে অশ্লীলতা মিটিয়েছে মুহাম্মদ, শান্তি প্রতিষ্ঠিতা করেছে মুহাম্মদ। পৃথিবীর জমিনে আজকে যদি দেখতে যায় মুসলমানকে তারা বলে এরা হচ্ছে সন্ত্রাস। মনে রাখবেন, মুসলমান সন্ত্রাস হতে পারে না। সম্প্রীতির বার্তা যারা দিয়ে থাকে তারা এই পৃথিবীর জমিনে মুসলমান। সম্প্রীতি যারা বজায় রেখে চলে তারাই হচ্ছে পৃথিবীর জমিনে মুসলমান। ভালোবাসার বার্তা যিনি শিখিয়েছেন তারাই হচ্ছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে জঙ্গিবাদকে যিনি মিটিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আজকে দাড়ি টুপি দেখলে বলে এরা জঙ্গি। কিন্তু ইতিহাস ওপেন করলে দেখলো 14 গোষ্ঠী জঙ্গি বাড়ায়। যারা আমাদের জঙ্গি বলে ওর 14 গোষ্ঠী জঙ্গি বাড়াবে। কিন্তু আমার গোষ্ঠী যদি দেখতে যাই, আমার সবচেয়ে প্রাণের প্রিয় যিনি তিনি মোহাম্মদ। নয়তো একজন মহিলা 500 টাকা করেছে দান, এই মহিলার দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, মুসিবত থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে আল্লাহ এই মহিলাকে আপনি হায়াতকে দারাজ করে দিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশিদা করুন, মানোয়ার করুন, জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সব কিছু যিনি জঙ্গিবাদ যিনি মিটিয়েছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল শুনে রেখে দে, পৃথিবীর জমিনে শান্তি কায়েম করেছে যিনি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই তারা বলল নামাস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, অতএব দয়া করে মরুস্থলে আগমনকারী মুহাম্মদ তোমাকে জানাই আমরা শতবাদ। কারণ তিপ্রা রাসূলনা সাহেব বহুমায়া পরবার দিনে, ওই যে কঠিন মাসারের দিনে যদি তোমার সাক্ষাৎ পেয়ে যায়, তোমার কদমের নিচে একটু জায়গা পেয়ে যায়, ওই কিয়ামতে রৌদ্র আমাদেরকে লাগিবে না, আল্লাহ পাকের জান্নাতে আমরা চলে যেতে পারবো, জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাতে পারবে না যদি তোমার কদমের নিচে আমরা স্থান পেয়ে যাই। আরো জোরে বলেন, জোরে বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের চেয়েও নেকি বেশি। তাহলে এখানে এসে যদি চুপ করে, কিছু চালাক মানুষ আছে, তুই বকছিস তুই বক, চুপ করে বসলাম। হ্যাঁ, रोजे कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा। জোরে বলবেন না? বুঝা যাচ্ছে না? না উর্দু না বুঝা যায়? রোজে কিয়ামত মানে কিয়ামতের দিনে, কা ও সূরজ মানে ওই যে সূরজ মাথার উপর থাকবে, हमको क्या जलसाएगा আমাকে কেমন করে জ্বালাতে পারবে, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। ওই সূরজ অটোমেটিকই ডুবে যাবে। কারণ जुल्फे मुअम्बर, जुल्फे मुअम्बर के चाई में